وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। শাইতানুর রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি যেই দৃষ্টিকোণ থেকে ইলাহকে মানে যেই প্রেক্ষিতে বের করে আনতে চাই কোরআন থেকে, যে ইলাহ মানে আল্লাহ যে ইলাহ, আল ইলাহ বা তিনি যে ইলাহ, তার উলুহিয়ত, তার বেসমেন্ট, তার ভিত্তি কত গভীরে এবং তার ব্যাপ্তি কত বিস্তৃত, সেই গোটা বিষয়টাকে দেখাবার জন্যই যে কোন কোন জায়গায় কি কি প্রেক্ষিতে এই ইলাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। তো এই জন্য আমি মানে আমাদের গত সেশনে বা গত মজলিসে আমরা আসলে সেই হকটা আদায় করিনি। এখানে আমাদের 10 থেকে আমি নেব সেই প্রেক্ষিতকে বের করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সূরা নাহল আয়াত 10। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, তাই না? এর আগে কিন্তু এই শুরু হয়েছে আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু, যে কিয়ামত আমরা সূরা সাফফাত এই পর্যন্ত পড়ে আসলাম। ওয়া সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আম্মা ইউশরিকুন, পবিত্রতা তার এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, যার সাথে এরা তাকে অংশীদার করে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ, 2 পড়েছি না? মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। তাহলে এই যে ব্যাপারটা আল্লাহর এই যে মানে মানে পরিচয়, এরপরে শুরু হয়েছে আয়াত 3 থেকে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সৃষ্টি করেছেন তিনি ওই আকাশমণ্ডলী এই পৃথিবী যথার্থ কারণে। তাআলা আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, যার সাথে এরা তাকে অংশীদার করে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, সৃষ্টি করেছেন তিনি মানুষকে বীর্য থেকে। ফাইদা হুয়া খাসিমুম মুবিন, এবং সে একটু সচেতন হয়েই আল্লাহর সঙ্গে জিজ্ঞেস করে যে আল্লাহকে, ঝগড়াটে হয়ে যায়। ওয়াল আনআমে খালকাহা, এবং একইভাবে আমি গৃহপালিত পশুগুলোকেও সৃষ্টি করেছি। লাকুম ফিহা দিফউন, তোমাদের জন্য ওগুলোর মধ্যে আছে উল, ওয়া মানাফিউন, এবং অন্যান্য আরও অনেক ধরনের উপকারিতা। ওয়া মিনহা তাকুলুন, এবং তাদের মাংসও তোমরা খাও। আমরা একটু স্থির থাকি এবং লক্ষ্যটাকে এখানে ধরে রাখি। ওয়ালাকুম ফিহা জামালুন, এবং তোমাদের জন্য তাতে সৌন্দর্যও আছে। হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন, যখন সকালবেলা তা বিচরণের জন্য বেরোয়, আবার সন্ধ্যাবেলা তা কুলায় ফেরে বা গোঠে ফেরে। এ নিয়ে কত কবিতা রচিত হয়েছে এই পৃথিবীতে। ওয়া তাহমিলু আসকালাকুম, এবং বহন করে তারা, এই গৃহপালিত পশুরা, তোমাদের বোঝা। ইলা বালাদিন, এক শহর থেকে আরেক শহরে। লাম তাকুনু বালিগিহি, তোমরা পারতে না পৌঁছাতে। ইল্লা বিশিক্কিন আনফুসিহিম, তোমাদের নিজেদের উপরে অনেক কষ্ট স্বীকার করতে হতো, তার জন্য অনেক কষ্ট করেই তোমরা পৌঁছাতে পারতে। যেগুলো তোমরা পৌঁছাতে পারো না সেগুলো তাদেরকে দিয়ে পৌঁছাও। ইন্না রাব্বাকুম লা রাউফুন রাহিম, এখানে রব এলো, তোমাদের এই সৃষ্টিকর্তা প্রতিপালক অত্যন্ত স্নেহপরায়ণ এবং দয়ালু। ওয়াল খাইলা, আচ্ছা এখন ঘোড়া, ওয়াল বেগালা খচ্চর, ওয়াল হামির এবং গাধা,
লিতারকাবুহা, এই আয়োজন আমার এই জন্য যেন তোমরা চড়তে পারো ওগুলোর উপরে, ওয়া জিনাতান, এবং এটা তোমাদের গৃহস্থালির একটা সৌন্দর্য, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করেছেন এমন আরো অনেক কিছু যা তোমরা জানো না। খেয়াল করো, কিন্তু এই যে তার বিশাল পরিচয়, খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের নিজ অস্তিত্ব বা চারিদিকে যে সমস্ত, ও আলাল্লাহে কাসদুস সাবিল, এবং এই আল্লাহর উপরেই পথ প্রদর্শনের দায়িত্ব, তাই না? ওয়া মিনহা জায়রুন, এবং এর মধ্যে আবার এখান থেকেই বিভিন্ন বাঁকাচোরা পথ চলে গেছে। হোয়াট ইজ দ্যাট? না, ও আলাল্লাহে কাসদুস সাবিল, পড়ো যার যার চোখের সামনে আছে, যে আল্লাহই দায়িত্ব রয়েছে সকল পথ প্রদর্শন, যখন বাঁকাচোরা অনেক পথও আছে। আল্লাহর পথ, সেগুলোও পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, না, এখানে এই পথ হলো সিরাতাল মুস্তাকিম, কারণ আয়াতের শেষাংশে বলে দিচ্ছে ওয়ালাউ শাআ, যদি তিনি চাইতেন লাহাদাকুম আজমাইন, তিনি তোমাদের সকলকে এক পথে পরিচালিত করতেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন, তো সেই বিশালতার সঙ্গে এই ধারাবাহিকতা আবার 10-এ চলে এলাম। তিনি সৃষ্টি করেছেন, নাজিল করেছেন আকাশ থেকে পানি, লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, তাই না? তাহলে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন, তিনিই তো নাজিল করেছেন আকাশ থেকে পানি তোমাদের জন্য, মিনহু শারাবুন, এর মধ্যে তোমাদের পানিও আছে, মানে পান করার জন্য, ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, এবং তোমাদের জন্তু জানোয়ার গুলির জন্য খাদ্য উৎপাদিত হয়। হ্যাঁ, না না, গাছ, হ্যাঁ হ্যাঁ, আর অর্থাৎ আবার ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, এবং তার মধ্যে তা দিয়েই গাছ ও বৃক্ষ উৎপাদন হয়, ফীহি তুসিমুন, যার মধ্যে তোমাদের জন্তু জানোয়ারগুলোর খাদ্য উৎপাদিত হয়। আচ্ছা, ইউনবিতু লাকুম বিহি জারুন, এই আসলো কথা, উৎপাদিত হয় তার দ্বারাই, মানে উদ্ভিদ, ওয়া জাইতুন ওয়া নাখিল, খেজুর, ওয়াল আনাব, আঙুর, ওয়া মিন কুল্লি সামারাত, সব ধরনের ফল ফসল, ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে আছে শিক্ষণীয় নিদর্শন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে। তো আমরা তো এখানে নেই, কিভাবে আছি? ভাবনার মধ্যে আছি? নেই। সূরা আলে ইমরানে কি পড়ে এসেছি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তাই তো বলা হচ্ছে এখানে। তো এই সব জিনিস নিয়ে যে লিস্ট এ পর্যন্ত আমরা পড়লাম, সেগুলো নিয়ে ভেবে দেখার কোনো অবকাশ কি আমাদের জীবনে আছে? তো যদি না থাকে, তাহলে আমরা আল্লাহর গোলামি করলাম কোথায়? আর যদি আমাদের এই কম্প্যাক্ট এমন একটা জীবন, যে জীবনের মধ্যে আল্লাহকে নিয়ে ভাবার, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবার কোনো সুযোগ আমাদের নেই, আর যদি কোরআনে এই সমস্ত কথা বলা হয়ে থাকে, তাহলে এই জীবনটাকে কি আমরা আঁকড়ে থাকবো, না এই জীবন থেকে আমরা মুক্তি নেব? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, হবে। ইয়াতাফাক্কারুন ওয়া সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং তিনি তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, তোমাদের জন্য মানে উপযোগী করে দিয়েছেন রাত এবং দিনকে, ওয়া শামসা ওয়াল কামার, এবং সূর্য ও চাঁদকে, ওয়ান নুজুমা মুসাখখারাতুন, এবং গ্রহ নক্ষত্র তারকাগুলো, মুসাখখারাতুন বিআমরিহি, তাই না, তার নিয়ন্ত্রণে সব নিয়ন্ত্রিত, তার আদেশে সব নিয়ন্ত্রিত। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এর মধ্যে আছে শিক্ষণীয় নিদর্শন, লিকাওমিন ইয়াকিলুন। আগে বলেছে ইয়াতাফাক্কারুন, এখন বলছে লিকাওমিন ইয়াকিলুন, যারা বুঝতে চেষ্টা করে, বুঝতে চায়। আগে বলেছেন যারা ভাবে, এখানে বলছেন যারা বুঝতে চায়। হ্যাঁ, বলা যেতে পারে ওয়া মাযা রাআ লাকুম ফিল আরদি, হ্যাঁ,
আর সেইগুলো যা তোমাদের জন্য আছে এই পৃথিবীতে মুখতালিফান আলওয়ানুহু, বিভিন্ন তার রং। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বোধহয় গত সপ্তাহে অথবা তার আগে রাত্রেবেলা ওই মানে অ্যানিমাল প্ল্যানেট একটা আছে না, হ্যাঁ চ্যানেল, ওইখানে অথবা জিওগ্রাফিক চ্যানেলে মানে সমুদ্রের তলদেশ দেখাচ্ছে। হঠাৎ করে মানে সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছে। সুবহানাল্লাহ, মানে মুগ্ধ হয়ে তা কত ডিজাইন, এর আগে কখনো এরকম দেখিনি। আর কি অপূর্ব তার রং, কি সেটিং, কি চেক, মানে এগুলা ব্যতিক্রমী একটা সিরিজ। মানে ওইটা প্রজাপতির মতো মাছ, এই মতো মাছ, ওই মতো মাছ, ফড়িংয়ের মতো, মানে সে এক এলাহি কাণ্ড আর কি। আর তার রং, এবং তোমার প্রবালের বিভিন্ন রং, প্রবালের জীবনযাত্রা, মানে সাগরতলায় যেন মনে হয় যে আসলে জান্নাতে এইটা এত সুন্দর করে সাজানো। কে করেছেন এটা? মানুষ তো ক্যামেরা দিয়ে দেখালো, তারা তুলে নিয়ে আসলো, কয়েক মিলিয়ন ডলারে বিক্রি করলো, আমাদেরকে দেখালো, টিভি চ্যানেল এটাকে কিনলো সেই মিলিয়ন ডলার দিয়ে, দুনিয়ার মানুষকে দেখালো, অনেকেই দেখলো এবং অবাক হলো, ওয়াও, এই পর্যন্ত। কিন্তু আমরা কে সুবহানাল্লাহ বললাম? আমরা কে উপলব্ধি করলাম যে এই সেই সৃষ্টিকর্তা যিনি আমারও সৃষ্টিকর্তা, এবং এদের উপরে খেলাফত করার যোগ্যতা আমাকে এখানে অর্জন করতে হবে। এই গোটা সৃষ্টির উপরে আমি খেলাফত, যেমন আজকে দেখতে পারি, দেখতে পাই এদেরকে। আবার আফ্রিকার জঙ্গলে দেখা যায় বাঘকে দূর থেকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে তার চিকিৎসা করা হচ্ছে, হাতির চিকিৎসা করা হচ্ছে। এগুলো সব রক্ষণাবেক্ষণের একটু আদ্র নমুনা। কিন্তু গোটা জিনিসের এই প্রকৃতির দায়িত্ব তো আমার কাছে ছিল, কিন্তু আমি আমার স্বার্থের জন্য এই প্রকৃতিকে নষ্ট করে তারপরে ব্যবহার করছি। আমি তো প্রকৃতির একজন হয়ে থাকিনি, তাই না? প্রকৃতির একজন হয়ে থাকলে আমি থাকতাম এখানেই, আমি জান্নাতের জীবন ভোগ করে যেতে পারতাম। যে আমি প্রকৃতির গায়ে হাত দেব না, আমার জীবিকা এখানেই আছে। আমি প্রকৃতির রুলকে বদলাবো না, আমি কোনো কেমিক্যালের সার তৈরি করব না। প্রকৃতি যতটুকু দেয় অতটুকু থেকেই আমি আমার জীবিকা নির্বাহ করব। আমি প্রকৃতির মতোই উচ্ছল থাকব, এখানকার কোনো পানির ধারাকে আমি বাদ দেব না, তাই না? তো সেই আজকে যদি ইলেকট্রিসিটি না হতো তাহলে সৌর পাওয়ার বোধহয় আরো 20 বছর আগে, 30 বছর আগে মানে বেরিয়ে আসতো পৃথিবীতে। কিন্তু তেল দিয়ে জেনারেটর চালানো, তেল দিয়ে পাওয়ার উৎপন্ন করা, তাই না? এই যে সেই মানে নিচের থেকে এই যে বিকৃতি আস্তে 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 সব আজকে সৌর থেকে এখন সৌর শক্তি এখন শক্তি নয়, এই শক্তি আরো ডেভেলপড হতো, আরো ইয়া হয়ে যেত, পরিবেশ দূষণ হতো না। গ্যাস পাওয়া যায়নি, গ্যাসের অপেক্ষায় আমরা থাকতাম, তেল পোড়াবার কি দরকার ছিল, ইত্যাদি ইত্যাদি। মানে বলছি আর কি, যা প্রকৃতিকে যা নষ্ট করবে সেটা আমরা ব্যবহার করতে যাবো কেন? আমরা 2 দিন দেখেই আমরা ওর বাবা সুবহানাল্লাহ এগুলো আমরা ব্যবহার করবো না, থাকতে দাও একে। না না বলছি আর কি, মানুষ যদি প্রকৃতির কোরআনের সাথে রিলেটেড না হোক, বলছি যারা প্রকৃতির মানে যদি হয়ে থাকতো তারা তাহলে আরো সুখে থাকতে পারতো মানুষ, এটা বলছি আর কি। তাহলে আগে আমরা বললাম ইয়াতাফাক্কারুন, যারা লিকাউমিন ইয়াকিলুন, এর পরের আয়াতে ওয়ামা যালাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহা, আর কত রকমের রং বেরঙের দ্রব্যাদি আছে এই পৃথিবীতে, বিভিন্ন তাদের রং। ইন্না ফি যালিকা লাআয়াতান, এর মধ্যে আছে শিক্ষণীয় নিদর্শন, লিকাউমিন ইয়াযাক্কারুন, যারা মনে রাখতে চায়। জি, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, এবং তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদেরকে সাগরকে, বা ব্যবহার উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, লিতাকুলু মিনহু, যেন তোমরা সেখান থেকে খাদ্য আহরণ করতে পারো, লাহমান তরিয়ান, একদম টাটকা মৎস্য বা টাটকা মাংস, ওয়াস্তাখরিজু মিনহুম, এবং বের করে নিয়ে আসতে পারো তা থেকে, হেলিয়াতান তালবাসুনাহা, মানে মণিমাণিক্য যেগুলো তোমরা পরিধান করবে,
অর্নামেন্টস হিসাবে। ও তারা আল ফুলকা, এবং তোমরা দেখতে পাও যে নৌযান বা নৌকা মাওয়াখিরা ফিহে, উঁচু করে সেখানে চলছে, যেখানে দীর্ণ করে চলছে তার বক্ষ, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা পেতে পারো তার অনুগ্রহ থেকে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তার। দরকার কি, ভাগ করা তো নেই। জান্নাতে গেলে আমার সোনার বালা পরাইবে, তো এ তো কোরআনেই বলতেছে। হ্যাঁ, আমি পড়ব না, এই জন্য জান্নাতে গিয়ে পড়ব। হ্যাঁ, পড়ুক। ও আলকা, ওরা তো এখন সেটা বলছে, ওরা যারা সারাদিনই সাজুগুজু নিয়ে থাকে, এটাও তো কোরআন বলেছে। তুমি তো সারাদিন সাজুগুজু চিন্তায় থাকো না, তোমার তো দায়িত্ব ভিন্ন রকম। আচ্ছা, আসো আমরা সাবজেক্টে থাকি। আমরা যেন এই ধারাবাহিকতা নষ্ট না হয়, ভাবনার যে ইয়াটা যাচ্ছে, এই ধারাবাহিকতা নষ্ট না হয়। ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং তিনি গেড়ে দিয়েছেন পৃথিবীতে পর্বতমালা, আন তামিদা বিকুম, যেন ঢলে না পড়ে তোমাদেরকে নিয়ে, বা আনহারান, এবং সেখান থেকে অসংখ্য ঝর্ণাধারা, ওয়া সুবুলান, এবং বিভিন্ন পথ, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক অবস্থানে পৌঁছাতে পারো। ওয়া আলামাতিন, এটা হলো আর একটা ব্যাপার, এবং বিভিন্ন চিহ্ন। ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, এই যে এখানে একটু খেয়াল করতে হবে আগের আয়াতটা এবং পরের আয়াত, অর্থাৎ 15 এবং 16। ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, গেড়ে দিয়েছেন তিনি ভূমিতে পর্বতমালা, আন তামিদা বিকুম, এর কারণটা দেখিয়েছেন যে যেন ঢলে না পড়ে, অর্থাৎ এই পৃথিবীকে ব্যালেন্স করার জন্য পর্বত গেড়ে দেওয়া হয়েছে, একটা কারণ দেখালেন। ওয়া আনহারান, এবং এই পর্বত থেকেই বিভিন্ন ঝর্ণাধারা বেরিয়ে আসে। ওয়া সুবুলান, এবং এই পর্বতমালার ফাঁকে ফাঁকে বিভিন্ন পথ আছে, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সঠিকভাবে যেতে পারো। এখানে বলছে ওয়া আলামাতিন, এবং এই যে তোমাদের পথ, তাই না, এখানে বিভিন্ন চিহ্ন আছে, এবং এগুলো ন্যাচারাল। এটার পর এখান থেকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে একটা কালো পাহাড়, ওই কালো পাহাড়টা যাওয়ার পরে ওই কালো পাহাড়টা ডান দিকে রেখে আপনি হাঁটতে হাঁটতে যাবেন, দেখবেন যে এই এখন ঘাসপাতা দেখা যাচ্ছে, দেখবেন উঁচু পাহাড় হয়ে গেছে, এরপরে দেখবেন একটা বড় গাছ, মানে বিভিন্ন তোমাকে পথ চেনাবার জন্য আল্লাহ তাআলা মানে পরিবর্তনশীল নিদর্শনগুলো পথে পথে রেখে দিয়েছেন, আলামাত। ওয়া বিন-নাজমি, যেভাবে তোমরা মানে তারকাদেরকে দিয়ে হুম ইয়াহতাদুন, তারা পথের সন্ধান করে নিতে পারে। যেমন আমাদের বরিশাল থেকে যে সমস্ত বড় বড় নৌকাগুলো আসে, মাঝিরা তারা দেখে দেখে ঢাকায় আসে, পরিষ্কার। এই লঞ্চের সুখানিরা তারা চেনে, তাকায় দেখে, দেখ দিয়ে আদম সুরত কোন জায়গায়, পাড়ি দেওয়ার সময় করার সময় যখন পথ হারিয়ে যায় কেউ। আর সাগর ওই আদম সুরত মানে একটা ইয়া আছে, এই যে কোমর, হাত, একটা বডি, আদম আলাইহিস সালামের বডি। আদম সুরত সেরো না, বরিশাল্লা বলা কেমন কথা। আরে বেটা, আকাশে আকাশে তারার একটা সেটিং আছে, একটা মানুষের ফিগারের মতো। ওইটার লক্ষণটা হলো 3টা তারা পাশাপাশি, এটা হলো কোমর। এর উপরের দিকে দেখবেন ওই বডিও আছে, মাথাও আছে, হাতও আছে, পাও আছে, সব ওখানে কেমন কেমন জোড়াইছে। বিভিন্ন নিদর্শন আছে, চিহ্ন আছে। ওয়ান-নাজমি ওয়া বিন-নাজমি, যেভাবে তোমরা তারা দেখে হুম ইয়াহতাদুন, যারা সঠিক পথ খুঁজে বের করে। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, এবার কোশ্চেন আসলো। এত কিছু বলার পরে এবার কোশ্চেন, আচ্ছা যে সৃষ্টি করে সে কি তার মতো যে কিছু সৃষ্টি করে না? আফালা তাযাক্কারুন, তোমরা কি বিষয়টা মানে ভেবে দেখো না কখনো? তাহলে আমাকে প্রথম যে পাঠ্য দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তো আমার যে রব বা আমার যে সৃষ্টিকর্তা এবং প্রতিপালক, তার নাম কি? তাই না? আমরা যে ইকরা বিইসমি নাম নিয়ে পড়ো তোমার সৃষ্টিকর্তা, ওইটাকে কেউ মিলাইতে পারো? একটু পড়ে দেখে তো ওই আয়াতটা। তোমরা তো অনেক বড় বড় এখানে আল্লামারা আছো, মোলামায়ে কেরাম আছো, একটু খেয়াল করে দেখো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কখনো ভেবে দেখেছো এই আয়াতের আসলে মানে কি হবে?
খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে এখানে আল্লাহর নাম নিয়ে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে পড়লাম, কথাটা কি এই আসলে? তো ইকরা বিইসম, বিইসম একটি নাম, তাই না? আল্লাযী খালাক, রব্বিকা, ইকরা বিইসমে রব্বিক, পড়ো, একটি নাম তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের। এটা তুমি পাবা এখানে, ঘুরে ফিরে ওই একই নাম, ঘুরে ফিরে ওই একই নাম। জিনিসটা বুঝছো তো? এই যে তাওহীদের যে মূল ফিলসফি বা মূল দর্শন, যে মানুষের অন্তরকে, বিক্ষিপ্ত অন্তরকে সম্পূর্ণ হানিফ করা, একমুখী করা, কি করে সম্ভব? একটু ভাবো, একটা মানুষ খেলাধুলা, এই যে কেউ ক্রিকেট দেখে, কেউ ফুটবল দেখে, কেউ ব্যাডমিন্টন দেখে, কত বিচিত্র খেলা, সেখানে দর্শক ভর্তি দেখা যায়, দেখা যায় না? শুয়োরের মতো দুইটা মানুষ এরকম বড় বড় ফিগারের একটার একটাকে মেরে ভর্তা বানাচ্ছে, তাও দেখার জন্য হাজার হাজার মানুষ। তো কত রুচির মানুষ এই পৃথিবীতে আছে। আমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি $1,00,000 দেব, তুমি কুস্তির ওখানে গিয়ে 5 মিনিট বসে থাকবা, 5 মিনিট, বেশি না। আমি দেখলেই আমার গা এরকম রিড়ি ঘৃণা করে রয়েছি, এটাও কোনো খেলা? এবং এর জন্য মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সাধনা করে ওই বডি বানায়। আবার কেউ কেউ কি কুৎসিত দেহের আকার আকৃতি বানায়। সেটাই বললাম যে মানুষের বিকৃতি, মানুষ যখন তার পথ খুঁজে পায় না, ফ্যানটা চল, পথ খুঁজে পায় না, তখন যে বিকৃতিগুলো হয়, মানুষ এখানে বসে কত কিছু করার চিন্তা করছে বা করছে, কিন্তু যা সবই উদ্দেশ্যহীন। তো ইকরা বিইসমে, 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 তারই নাম, তারই নাম, একটাই নাম, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তাহলে আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, এখন তোমাকেই জিজ্ঞেস করছে, একজন মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে তোমাকে ভাবতে বলে। এগুলো সব কথা ভাবনার। ওইখানে কি লা ইয়াতাফাক্কারুন, ইয়াকিলুন, ইয়াযাক্কারুন, তাশকুরুন, তাই না? তাহতাদুন, ইয়াহতাদুন, তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, তোমরা কি বিষয়গুলো নিয়ে ভাবো না? তাহলে কি বলা হচ্ছে? আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক। আচ্ছা, সে যে সৃষ্টি করে আর যে কিছু সৃষ্টি করে না, তা কি এক? সে কি তার মতো? আফালা তাযাক্কারুন, তোমরা কি ভেবে দেখবে না বিষয়টা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি গণনা করতে চাও তোমরা আল্লাহর কি করুণা এই পৃথিবীতে, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না তোমরা। কে? ইন্নাল্লাহ লাগাফুরুর রাহিম। বাস শুধু জেনে নাও যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি দয়ালু। মানে যদি দিতাম সেই দায়িত্ব, গুণে বের করো আমায় কতটা সৃষ্টি করেছি, কি করতে তখন? আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা ইউলিনুন, এবং আল্লাহ এমন যে তিনি জানেন যা কিছু তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা ডাকে, এবং সেই লোকেরা যারা ডাকে আল্লাহকে ছাড়া ও অন্যদেরকে, লা ইয়াখলুকুনা শাইয়ান, যারা কিছুই সৃষ্টি করে না, ওয়া হুম ইখলাকুন, বরং তারা সৃষ্টি করা। তাহলে মানুষের পতন কোন পর্যায়ে এলে স্বয়ং এই সৃষ্টিকর্তার যে বর্ণনা আমরা এই পর্যন্ত পড়লাম, সেই সৃষ্টিকর্তার খলিফা যারা, তারা নিজের হাতে পুতুল বানিয়ে তাকে যখন ভগবান বলে এরকম মানে পূজা করে, তো পতন কোন পর্যায়ে গেলে এই পরিণতি হতে পারে মানুষের? তো চেতনার এই যে বিলুপ্তি, মানুষের সচেতনতার এই যে বিলুপ্তি, একেবারেই যে চেতনাহীন হয়ে যাওয়া। আচ্ছা, এখানে আবার 19 আয়াতে যেটা বলে দিলেন,
আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা ইউলিনুন। দেখো, আল্লাহ জানেন তোমরা কি গোপন করো আর কি তোমরা ঘোষণা করো বা প্রকাশ্যে করো। ওই আমরা কি ব্যাপারে সচেতন যে আমরা গোপন যা রাখি, যা গোপন করি কারো কাছে বলি না, এবং যা কিছু কথাবার্তা বলি এ সবই আল্লাহ দেখছেন বা জানেন বা শুনছেন। তাহলে একটা মানুষ যদি এখন আমার গোপন যা তাও আল্লাহ জানেন, আমার যা আমি যা বলি তাও আল্লাহ শুনছেন সব, মানে সবসময় এই যে 5 জন ফেরেশতা বা 2 জন ফেরেশতা যে কয়জনই আমরা আলটিমেটলি বের করে যে যা বিশ্বাস করি, কোরআনে 5 জনের কথাও একটা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, আবার 2 জনের কথাও পাওয়া যায়। তাহলে 5টি অস্তিত্ব সচেতন, লিখছে একজন ভালো, লিখছে একজন মন্দ, রেকর্ড করছে প্রতিটি কথা। এমন কোন শব্দ উচ্চারণ হয় না মুখ থেকে যা একজন উপস্থিত সংরক্ষণকারী সংরক্ষণ করে না। এই 3 জনের উপস্থিতি কি অনুভবে আনা যায়? আনা যায় ভাই। পেরেছি কি এই 5-7 বছর কোরআন পড়ে যে 3টি সচেতন অস্তিত্ব যারা সবসময় আমার সঙ্গে আছে। কি মাম? তাহলে পারছি কি, কিসের চেষ্টা করছি আমরা? তারপরে আবার এর উপরে তদুপরি আল্লাহ বলছেন কি ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, এবং তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। তাহলে 5 জন ফেরেশতা যেমন আছে, স্বয়ং আল্লাহ তোমাদের সঙ্গে। তারপরে আবার বলছেন যে আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা হায়েল হন, আসন গ্রহণ করেন মানুষের অন্তর এবং দেহের মাঝখানে। কোথায় কোথায় জীবন সাধনা? আমি কি ভাবতে পারি আমার নিজের অস্তিত্ব? জিজ্ঞেস করি আল্লাহকে, প্রভু এই যদি সত্য হয় তুমি বলেছ, তাই না, ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তুমি আমি এবং আমার দেহ সত্তার মাঝখানে তুমি আসন গ্রহণ করো, আমি কি এই বাস্তবতার দেখে যাব কোনোদিন, দেখতে পাবো কোনোদিন? এখন আমি তো আমার আর কোনো উপায় আছে বলে আমার বুদ্ধিতে যতটুকু যা কোলায় আমি তা করি, কিন্তু এছাড়া অন্য কোনো কাজ, অন্য কিছু যদি থেকে থাকে তাহলে হ্যাঁ থেকে থাকে কি, ওই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়া সেই কাজটা করি না, বা দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে তেলাওয়াত করা সেই কাজটা করি না, এটা ফ্যাক্ট। হয়তো তাহলে এই সমস্ত রহস্য আমার কাছেও পরিষ্কার হয়ে যেত, তাই না? তো বিশ্বাসী যে তার বিশ্বাসের পরিপূর্ণ দাবি তাকে পূরণ করতে হবে। তার কিছু একটু করলাম আর একটু করলাম না, আর আমি যতটুকু পারলাম ততটুকু করলাম, যতটুকু পারলাম না করলাম না, এটা হলে ওই যে জালিমিন, যারা নিজেরা নিজেদের সর্বনাশ করে। অর্থাৎ সমস্ত আয়োজন হাতের কাছে পেয়েও সে নিল না পরকালের জীবনটা। আচ্ছা, তাহলে আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা ডাকে আল্লাহকে ছাড়াও অন্যদেরকে, যাদেরকে লা ইয়াখলুকুনা শাইআন, তারা তো কোনো কিছু সৃষ্টি করে না। তাহলে মানুষের এখানে কি দাঁড়ালো জিনিসটা? মানুষ মানতে পারে একমাত্র সৃষ্টিকর্তাকেই। ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকেই বানানো হয়েছে আমওয়াতুন গায়রু আহইয়াউন, এমনকি তারা তো মৃত, জীবিতও নয়। ওমা ইয়াশউরুন, তোমরা কি এটাও বুঝতে পারো না? আইয়ানা ইউবাসুন, তো আর তারা এটাও যাও, আচ্ছা ওয়ামা ইয়াশুর, এবং তারা এটাও জানে না আইয়ানা ইউবাসুন, তাদেরকে আবার পুনরায় কবে আবার তোলা হবে। এবার আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত শব্দ ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। মানতে পারো তোমরা হে মানুষ, এমন মান্য তোমাদের কেবল একজন। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এই জায়গাটায়
স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন তাদের ক্ষেত্রে যারা প্রকৃত অর্থেই বিশ্বাস করে না পরকালের জীবন, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের যে অন্তর, সেই অন্তরগুলোই এর স্বীকৃতি দেয় না। ওয়াহুম মুস্তাকবিরুন, এবং তারাই নিজেদেরকে তার চাইতে বড় মনে করে। আমি আবার আসি এই কথাটায়, একটু খেয়াল করি। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এটা একটা কোয়ালিটি। যারা কার্যত পরকালকে বিশ্বাস করে না, তাই না, তারাই এই কথাটা বিশ্বাস করে না যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বোঝা গেল কথাটা? আয়াতটা কি আমরা ধারণ করতে পারলাম? যারা মানে একটা কোয়ালিটি, এটা একটা র্যান্ডম কোয়ালিটি, যে যারা পরকালে বিশ্বাসী নয় প্রকৃত অর্থে, তারাই আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়। এটা একটা সাধারণ ক্যারেক্টার না, এবং তারা ওই নিজেদেরকে বড় মনে করে। তাহলে এই দুইটা জাস্টিফিকেশন, দুইটা মানে বাটখারা যে আল্লাহ আমাদেরকে দিলেন, দুইটা স্কেল যে আমাদেরকে দিলেন, আমরা মেপে দেখলেই বুঝতে পারি, মানুষকে চিনতে পারি। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কোনো সন্দেহ নেই যে আল্লাহ জানেন, যা আল্লাহ জানেন মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কি ওরা গোপন করে এবং কি ওরা প্রকাশ করে। ইন্নাহু, হ্যাঁ, লা, হ্যাঁ, ওই যে বলেছি সন্দেহ নেই কোনো, হ্যাঁ, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তবে আল্লাহ তাআলা যারা নিজেদেরকে তার অবস্থান থেকে বড় কিছু মনে করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়াইদা কিল লাহুম মাযা আনজালা রাব্বুকুম, যখন বলা হলো তাদেরকে যে কিটা যা নাজিল করেছেন তোমাদের সৃষ্টিকর্তা, ক্বালু আসাতিরুল আউয়ালিন, এগুলো সব সেই প্রাচীন কালের কিস্সা কাহিনী। লিয়াহমিলু আওজারাহুম, যেন বহন করতে পারে তারা তাদের বোঝা, কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং সে বোঝা পরিপূর্ণ কিয়ামতের দিন। ওয়া মিন আওজারিল্লাযিনা, এবং তাদেরও কারো কারো বোঝা যারা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, নিজেরা সুস্পষ্ট জ্ঞান ছাড়া অন্যদেরকে যে পথভ্রষ্ট করেছে। হলো? তাহলে এখন আমি যদি কাউকে কোনো পথের ডিরেকশন দেই, জিজ্ঞাসা এগুলো সব বুদ্ধিজীবীদের কাছে, আমি যদি নিজে কোনো পথের ডিরেকশন দিই, এই অধিকার কি আমার আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আমি কোনো একটা বলছি এটা দিয়ে শুরু করেন, সে অধিকারও কি আমার আছে? তৃতীয় কথা এই যে আমি যদি আমি তো মানুষ, তো নবী রাসূলরা যেখানে শয়তানের হামলা থেকে সুরক্ষিত নন, মানুষের ক্ষেত্রে যতটুকু, শুধু আল্লাহ তার আয়াতকে সংরক্ষণ করেন, কিন্তু মানুষ রসুল, মানুষ নবী শয়তানের আক্রমণে আক্রান্ত হন। এটা কোরআনই বলেছে, সূরা হাজের আয়াত 51, 52, 53 আমরা দেখেছি। তাহলে আমরা মানুষ আল্লাহ সংরক্ষণে যাওয়ার পথে আমরা বেরিয়েছি, কোরআনকে অবলম্বন হিসাবে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই আমার কাছে পৌঁছাবার পথ, তাই না? একে অবলম্বন করেছি। এখন আমি খালি বলতে পারি যে ভাই আমি পড়ছি, আপনি পড়েন, এছাড়া কি আসলেই আমি কিছু বলতে পারি? কি ভাই বলেন? এছাড়া কি আসলেই কেউ কাউকে কিছু বলতে পারে? কারণ আল্লাহ প্রিন্সিপাল তো করেই দিয়েছেন, তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর। তুমি একজনকে ওসিয়ত করো, কি করবা? আল হক যা, ভাই সত্য যা তার প্রতি। আর সেই পথে চলতে গেলে যদি কোনো বিরক্ত হয়, কষ্ট হয়, তার পারে না, কোনো অস্বস্তিতে পড়ে, তাহলে তাকে সবর করতে বলা। তাহলে আমানু নিজের ক্ষেত্রে, আমলুস সালিহাত নিজের ক্ষেত্রে, তাওয়াসিবিল হক অন্যের ক্ষেত্রে, তাওয়াসিবিস সবর অন্যের ক্ষেত্রে। এছাড়া কি কাজ থাকে বিশ্বাসী? আর নফসি নফসি করা, যে আমি কি করে উদ্ধার পাবো জাহান্নাম থেকে, আর তো কোনো কাজ নেই। তাহলেই যদি আল্লাহ তাআলা তাকে কবুল করেন, তাহলে তাকে তিনি দৃষ্টান্ত বানাবেন, তাকে আয়াত বানাবেন। এ তো কোনো মানুষের ইচ্ছাধীন নয়।
একজন মানুষ যে কোরআনের সাধক হবে, সে যদি সেই মাত্রায় উঠতে পারে যে আল্লাহ তাআলা তাকে এখন গ্রহণ করে নেবেন, তাহলে আল্লাহ তাকে মনোনীত করবেন। আগে যেটা বলেছি যে নবুয়ত রসুলত রেসালাত যেভাবে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত শেষ হয়েছে, আদম থেকে নিয়ে তারা ছিলেন আল্লাহর মনোনীত, সেই পৃথিবীতে পাঠাবার আগেই সেই ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে এসে যে রেসালাত তিনি পূর্ণ করেছেন, সেই রেসালাতকে আল্লাহ এখন চাবি মেরে দিয়েছেন। এটাকে বিকৃত করার কোনো সাধ্য মানুষের মধ্যে নাই, মানুষের কাছে নেই, বা অন্য কোনো অস্তিত্বের কাছেও নেই। তো এটা এখন সংরক্ষিত রেসালাত বা সংরক্ষিত ফর্মুলা। এখন আল্লাহ মানুষের সামনে পরীক্ষা রেখেছেন যে এই ফর্মুলা অনুযায়ী যে হয়ে আসবা। বোঝা গেল কথাটা? আগে আমি যেভাবে ওই নবী রাসূলদের, আমার নমুনা মানুষগুলোকে যেভাবে বানাতাম, তাদেরকে দিয়ে আমি তোমাদেরকে দেখাতাম যে কিরকম মানুষ আমি চাই। এখন তোমরা যখন সেগুলোকে সব তাদেরকে কুপিয়েছো, মেরেছো, হত্যা করেছো, দেশ ছাড়া করেছো, মিথ্যুক বলেছো, জাদুকর বলেছো, প্রত্যাখ্যান করেছো, তারা নির্যাতন করেছো তাদেরকে অনেক। আমার কিতাবের আগে যত কিতাব দিয়েছি সব বিকৃত করেছো, তছনছ করে ফেলেছো সব। তোমরা তো এত কিছু পারো না, এবার একখানা কিতাব আমি দিলাম, পারো তো বাঁকা করো তো। তো মানুষের কাছে এমনই একখানা কিতাব দিয়েছেন যেটা মানুষের সাধ্যের বাইরে। এখান থেকে শুধু নেওয়া যায়, একে কিছু দেওয়া যায় না। মাইন্ডেড। তো এই যে সুরক্ষিত, এখন এই সুরক্ষার বলয়ে যদি আমি ঢুকি, আমি প্রবেশ করি, তাহলে কি হবে? আমি একটা নিরাপত্তা বলয়ে চলে আসব। এখন আমি যদি একে নিজের সাধন ভজন করে নেই যে আমার ধ্যান জ্ঞান, এই আমার চিন্তা, এই অনুযায়ী আমি গড়ে উঠবো, তাহলে ঠিক সেই যে এই জায়গায় নবী রাসূলদের সংরক্ষণে আল্লাহ তাআলা নিয়েছিলেন, সেইখানে আমাকে নেবেন। তো নিলেই তো আমার জীবনটা পরীক্ষা পাশ হয়ে গেল এখানে। এবং যেখানে আমি ইব্রাহিমের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু, আমরা ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, মনে রাখবা আমরা কিন্তু তাকে বাছাই করে মনোনীত করেছি এই পৃথিবীতে। এবং এটাও আমি প্রত্যেককে জানিয়ে দেই যে জান্নাতি এবং জাহান্নামী এ বাছাই পর্ব কিন্তু এখানে চলছে, কিয়ামতের মাঠে কিছু নেই। ওটা রেজাল্ট আউটের দিন, ঘোষণার দিন। কাজেই কে কে অনুভব করেন যে না, আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্ত, এবং আমি বোধহয় চেষ্টা করলে জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনা আমার ক্ষেত্রে আমি নিজেই দেখি, এই বিবেচনা বা এই বোধ বুদ্ধি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। তো নিজের যাচাই বাছাই যে ক্ষমতা আমার আছে, যে বিবেচনা আমার আছে, তাকে যদি আমি সামনে নিয়ে বিবেচনা করি, তাহলে আমি ওয়াহিদুজ্জামান নিজেকে আমি সেই ছাড়পত্র দেই না। এখন কে কোন ভাই আছেন এখানে আমাদের মধ্যে আছেন, থাকতেই পারেন, যারা নিজেকে ছাড়পত্র দিয়েছেন যে তিনি জীবন যাপন করেন এবং তিনি নিশ্চিত এ ব্যাপারে যে তিনি জাহান্নামে যাচ্ছেন না। তো ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এটা একটা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা যাচাইয়ের সুন্দর একটা নমুনা দিলেন। প্রকৃত অর্থেই যারা পরকাল বিশ্বাস করে না, তাই না, তাদের অন্তরই এই ইলাহুন ওয়াহিদ এটাকে স্বীকার করে নেয় না। ওয়াহুম মুস্তাকবিরুন, এবং তারাই অহংকারী হয়। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কোনো সন্দেহ নেই যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, যখন বলা হয় তাদেরকে কি নাজিল, এই দেখো ওদেরকে যখন বলা হয়, কাদেরকে? ওই মুস্তাকবির, ওই মুনকার, ইলাহুন ওয়াহিদে যারা বিশ্বাসী নয়, তাদেরকে যখন বলা হয় লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, এগুলো সব প্রাচীন কালের কিস্সা কাহিনী। ওই যে এখন দেখো মুস্তাকবির কোনটা, অর্থাৎ আল্লাহ তাআলার আয়াতের চাইতেও নিজেদেরকে বড় মনে করে। কোন অর্থে? বুঝে বুঝে। আচ্ছা, লিয়াহমিলু আওজারহুম, এখন কিয়ামতের দিন পরিণতি কি হবে? যেন তারা বহন করতে পারে তাদের বোঝা। কামিলাতান ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণ বোঝা কিয়ামতের দিন। ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম, এবং তাদের বোঝাও তাদের সাথে
যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে বেগাইরে ইলমিন। এখান থেকেই তো আমি বাইরে বেরিয়েছিলাম কথা বলতে। আলা সাআ মা ইয়াজিরুন, নয় কি তাদের সেই বোঝা অত্যন্ত জঘন্য। আর এখানে লিখেছে ইহা কত বড় দায়িত্ব যাহা তাহারা নিজেদের মাথায় তুলিয়া লইতেছে। বলো কদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও এরপরে কি, এরপরে কত আয়াত? হ্যাঁ 51। আচ্ছা, এইবার আমরা একটা পজিটিভ সিরিয়ালে চলে এসেছি, 41 থেকে পড়ব। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যালামু, এবং যারা এই যে আসেন আমাদের ক্ষেত্রে যারা হাজারু হিজরত করেছে, মানে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। তো ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি, আল্লাহতে, ফি সাবিলিল্লাহ না, কিন্তু বড় টেকনিক্যাল প্রশ্ন এটা, খুব টেকনিক্যাল শব্দ এটা। যেমন টেকনিক্যাল শব্দ ওয়ালাকুম, তোমার যাকে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলে তোমাদের উত্তম নিদর্শন। আল্লাহর রসুলে, কোন ব্যক্তির না, ব্যক্তি মোহাম্মদে না। সব নবী তো হলেই বলছে ফি রাসূলিল্লাহ, আল্লাহর যে কয়জন নবীর কথা এখানে বলেছেন, রসুলের কথা বলেছেন, তারা সকলেই অনুসরণীয় এবং এক একজনের জীবনে এক এক রকম দিয়েছেন। কার কার জীবনের সাথে কার জীবন মিলবে কেউ জানে না। দেখালাম তো যে কত রকমের মানুষ, ভ্যারাইটি। আচ্ছা, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, যারা আল্লাহতে রওনা করেছে। হলো, এখন আল্লাহই তাদের সাবজেক্ট। এই টেকনিক্যাল কথাটা মানে বোঝা গেল? এখন আল্লাহ ছাড়া তার আর জীবনের কোনো সাবজেক্ট নাই। কখন? মিন বাদি মা যুলিমু, যখন নিজের আর হাড়গোড় বলতে কিছু নাই, সব শেষ করে ফেলছে। মানে পাপ করতে করতে এখন আর বাকি নেই কিছু, সব শেষ করেছে। তারপরেও যদি রওনা করে আল্লাহতে, লানুবাইয়্যিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, লানুবাউইআন্নাহুম, অবশ্যই তাদেরকে আমরা এই পৃথিবীর জীবনে সুন্দর একটি অবস্থান দেব, পৃথিবীতেও। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের যে বিনিময় তা অনেক, এর চাইতে অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানত, তাই না? আহা যারা এই সমস্ত ওলামা ইকরাম যারা এখানে এসে অসুখ, হ্যাঁ কি বলেছে এখানে? ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, অর্থাৎ অবস্থানটাকে বোঝো। এখন সাবজেক্ট শুধু আল্লাহ, একদম একমুখী, হ্যাঁ, আর কিছুই নেই, ঘর বাড়ি ছাড়া সাবজেক্ট শুধু আল্লাহ। কখন? মিন বাদি মা যুলিমু, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া, আল্লাহ যা বলেছেন তাই আমার কাজ, যা আল্লাহ নিষেধ করেছেন তা কাজ নয়, তাই নিয়ে ভাবা, তাই নিয়ে চিন্তা করা, ধ্যানে জ্ঞানে রাত্রে শয়নে স্বপনে শুধুই আল্লাহ। কখন? যখন জীবনে আর কিছু অবশিষ্ট নাই, মানে সব রকমের দেখা হয়েছে জীবনকে, তারপরেও যদি এমনটা হয়। লানুবাউইআন্নাহুম, উত্তম একটি অবস্থান দেব তাদেরকে, ফিদ দুনিয়া, এই পৃথিবীতেও, হাসানাতান, সুন্দর। আচ্ছা, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের যে বিনিময় তা অনেক বড়। লাউ কানু ইয়ালামুন,
এই মানুষগুলো যারা সর্বনাশ করেছে নিজেদের, তারা যদি জানতো। এখনো ফিরে আসছে না। হ্যাঁ, আসলো না, আক্ষেপ করছেন আল্লাহ। নো, আল্লাযীনা সাবারু, এখন গুণ কি তাদের? যারা নিজেদের অবস্থানে অবিচল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাস। এবং যে কোনো অবস্থায় তাদের সৃষ্টিকর্তার উপরেই তারা নির্ভরশীল। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, আমরা পাঠাইনি তোমার আগে কোনো পুরুষ মানুষ ছাড়া। নুহি ইলাইহিম, ওয়াহি করতাম তাদের প্রতি। ফাসআলু আহলায যিকরি, এ কথা দেখো। এখন মুহাম্মদকে কিভাবে আল্লাহ তাআলা স্থির রেখেছেন তার নবুয়ত রিসালাতের উপরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে দেখার মতো, যে তোমার মনে যেন কোনো শঙ্কা না জাগে, বা যারা এই পথ অর্থাৎ রসুলকে যে বারবার করে সাবধান করা, বারবার সংশোধন করা, তারপরে এটার মধ্যে কি পাবো? উসওয়াতুন হাসানা। আমাদের তো ওইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। তো রসুল তো এখন আর জীবিত নেই, আছে তার ইতিহাস, এবং সেগুলো আমাদের অনুসরণীয়। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, আমরা পাঠাইনি তোমার আগে রসুল বানিয়ে পুরুষ ছাড়া। নুহি ইলাইহিম, ওয়াহি করতাম তাদের কাছে। ফাসআলু আহলায যিকরি, এর আগে যারা যিকরা পেয়েছে, তার অধিকারী যারা, তাদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা তা না জেনে থাকো। আচ্ছা, এই জায়গাটাকে আমরা সার্বজনীন করতে পারি না? খেয়াল করে দেখো, ওয়ামা আরসালনা, এবং আমরা পাঠাইনি, মিন ক্বাবলিকা, এটা মুহাম্মদের জন্য, ইল্লা রিজালান, তাই না? পুরুষ মানুষ ছাড়া আর কাউকেই। নুহি ইলাইহিম, ওই করতাম আমরা তাদের প্রতি। এই কথাটা ফাসআলু এবার বহুবচনে চলে এলো, জনগণের কাছে চলে এলো। তাহলে তোমরা জিজ্ঞেস করো আহলায যিকরি, প্রকৃত অর্থেই যারা যিকরা সম্পর্কে জানে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো। বিল বায়্যিনাত ওয়াজ জুবুর, সুস্পষ্ট সব দলিল এবং ঐশী গ্রন্থ নিয়ে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এবং নাজিল করেছি তোমার কাছে হে রাসূল এই যিকরা, এই স্মারক। লিতুবায়্যিনা লিন-নাস, এই যে লিতুবায়্যিনা লিন-নাস, এখান থেকেই উলামায়ে কেরাম হাদিসের সূত্র খুঁজে নেন। অথচ এখানে কেমন করে সেই সূত্র তারা খোঁজেন, এটা আমার বুঝে আসে না। আমি বহুবার পড়ে দেখেছি, ভেবে দেখেছি, এবং তোমরাও যদি দেখো জিনিসটা ভেবে, যে হ্যাঁ বাচ্চা, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এবং নাজিল করেছে তোমার কাছে এই যে যিকরা স্মারক। লিতুবায়্যিনা লিন-নাস, যেন তুমি এর বাস্তব নমুনা হয়ে যাও মানুষের কাছে, বা তুমি স্পষ্ট করে বলে দাও মানুষকে। কারণ আমরা এটা কেন মিস করি, যে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সূরা বাকারা এটা পড়ে এসেছি, যে ইন্নাহু, জিবরাইলের কথা, নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। তো প্রথম ইন্নাহু অর্থাৎ জিবরাইল, নাজ্জালাহু নাজিল করে একে অর্থাৎ এই কোরআন, আলা কলবিকা তোমার অন্তরে, কার অনুমতি সাপেক্ষে? বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। তাহলে রসুলের কাছে তো এই কোরআন কান দিয়ে কথা হয়ে আসেনি, বা পাঠ্য কোনো পাতায় লিখিত মুসার মতো স্লেটে লিখিত হয়ে আসেনি। ওহী আসতো রসুলের অন্তরে। তো তাকে বায়্যান করতে বলা মানে তাকে তুমি ভাষায় প্রকাশ করো। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস ওয়া মা নুযযিলা আলাইহিম, এবং নাজিল করা হয়নি ইলাইহিম তাদের কাছে, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যা নাজিল করা হয়েছে তাদেরকে। দেখুন এখানেও কিন্তু করে স্পেসিফাইড করা হয়েছে, যা নাজিল করা হয়েছে তাদের প্রতি তুমি প্রকাশ করে বলো তাই, যা তাদের জন্য, ইলাইহিম তাদের জন্য নাজিল করা হয়েছে।
ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং এই নাজিল করা বাণী ও বার্তা নিয়ে তারা যেন রীতিমতো চিন্তা গবেষণা করে। আফা আমিনা আল্লাযীনা মাকারু আস-সাইয়্যাত, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যারা মানে অন্যায় এবং অপকর্মের যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, যে তাদেরকে ধসিয়ে দিতে পারেন না আল্লাহ এই মাটিতেই, আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা চলে আসে তাদের উপরে শাস্তি, মিন হাইসু লা ইয়াশউরুন, এমন এক দিক থেকে বা এমন এক জায়গা থেকে যার ধারণাও তারা করতে পারে না, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা তিনি ধরবেন তাদেরকে ফি তাকাল্লাবহুম, তারা যে আসা যাওয়া করে পথে চলতে, এই যে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহর ধরা। আচ্ছা, আজকে পেপারে দেখে তো আমি বিস্ময়কর, 2 বাসের সংঘর্ষ নাটোরে, না কোথায় জানো, নাটোরেই তো। সে 2 বাসের ডিটেল শুনেছো? একটা ট্রাক একটা বাসকে ধাক্কা দিয়েছে বলে ওই বাসটা এরকম টলায়মান ছিল। তো সেইটা ওই মুখোমুখি যে 2 বাস সংঘর্ষ করেছে সেইটা নিজেই নেমে যাচ্ছিল রাস্তা থেকে। তো যখন দেখেছে সে গর্তে পড়ে যাবে, সে উঠে আবার এই একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আচ্ছা, সংঘর্ষে প্রায় বহু মানুষ ছিল সেখানে। তো এই টলটলায়ন অবস্থায় বহু মানুষ বাসের উপর থেকে এখান থেকে ওখান থেকে পড়ে গেছে, রাস্তায় পড়ে কাতরাচ্ছে। বাস 2টাও যার যার অবস্থানে চলে গেছে, কিন্তু হানিফের একটা বাস এই সমস্ত মানুষের উপর দিয়ে চালায় গেছে। ও সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। যাই হোক, দেখ, আও ইয়াখুযাহুম বলছি আর কি, যে মানুষের মধ্যে মানবতা না থাকলে যেটা হয় আর কি। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন ও মিন হাইসু ইয়াশউরুন। আচ্ছা, কিন্তু তাদের এই যাতায়াতের পথে বা কোনো সময় মানে যে তাদেরকে ধরতে পারবো না, ফামা হুম বিমুজিজিন, আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, এবং তাদেরকে ধরবে এমন অবস্থায়, ভীত অবস্থায়, ফাইন্না রাব্বুকুম লারাউফুর রাহিম। আচ্ছা, এখানে আমি বাংলায় পড়ে দিই, গোটা বিষয়টা একটু জটিল, 2টা আয়াত কিন্তু বিরাট এর তর্জমা। কিংবা চলাফেরা অবস্থায় সহসা তাহাদেরকে পাকড়াও করিবেন, অথবা এমন অবস্থায় তাহাদেরকে পাকড়াও করিবেন যখন তাদের নিজেদেরই আসন্ন মুসিবতের ভীতি লাগিয়ে থাকে। হ্যাঁ, এবং তাহারা উহা হইতে আত্মরক্ষা করার চিন্তায় সচেতন হইয়া থাকিবে, তারপরেও তিনি ধরবেন। তিনি যাহা কিছুই করিতে চাহেন, এই লোকেরা তাহাকে অক্ষম করার জন্য কোনো ক্ষমতাই রাখে না। অর্থাৎ তার এই প্ল্যানের বাইরে যাওয়ার কোনো উপায় কোনো মানুষ রাখে না। আসল কথা এই যে তোমাদের খোদা বড়ই নরম দিল এবং দয়াবান, অর্থাৎ লারাউফুর রাহিম, অত্যন্ত স্নেহপরায়ণ এবং দয়ালু। আওয়ালা ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন, আচ্ছা, এরা কি সেই দিকে দেখে না যা সৃষ্টি করেছেন আল্লাহ, এমন কোন জিনিস। আচ্ছা, ইয়াতাফাইয়াউ যিলালুহু, কিভাবে তাদের ছায়া পড়ে যায়, আনিল ইয়ামিন ওয়া শামাইল, এবং তাদের ডানে এবং বাম দিকে, সুজ্জাদান। আচ্ছা, এইটা কি অদ্ভুত ব্যাপার যে আমরা চলি যখন, তো ছায়া যখন সকালবেলা মানে সূর্য যখন পূব আকাশে থাকে তখন ছায়া পড়ে পশ্চিমে, যখন পশ্চিম আকাশে থাকে তখন ছায়া পড়ে পূর্বে, তাই না? আবার যখন একটু হেলে যায় তখন ছায়া ওই মাত্রার হয়। এই যে ছায়ার উত্থান পতন, এবং বিকেলবেলা কত দীর্ঘ ছায়া দেখা যায়, এটা আল্লাহ বলছেন সুজ্জাদান লিল্লাহ। আবার আমরা কিভাবে যদি দেহের দিকে তাকাই, তাহলে দেহের গোটা দেহের কত সে অংশ আমার নিয়ন্ত্রণে। খুবই সামান্য কিছু অংশ আমার নিয়ন্ত্রণ, বাদ বাকি সবই তো তার নির্দেশে, তার নিয়ন্ত্রণে চলছে। তো কোথায় আছি যে আমরা তারপরেও তাকে স্মরণে আনতে পারি না?
হ্যাঁ, ওই ওয়াফি আনফুসিহিম। তাহলে লিল্লাহি ওয়া হুম দাখিরুন, এবং তারা বিনয় প্রকাশ করে ওই ছায়াগুলোই, অর্থাৎ এই যে অস্তিত্ব এটা তো তার তৈরি, তাই সে তার ডিউটি করে যাচ্ছে, আমি করি বা না করি। অর্থাৎ আমি সচেতনভাবে চালিয়ে একে আমি সেজদায় আনতে পারিনি, কিন্তু এই অস্তিত্ব যেহেতু তার খেয়ে তার পরেই তো টিকে আছে, সে তার সেজদা ঠিকই সকাল বিকাল প্রকাশ করে যাচ্ছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহর জন্যই সেজদা নত যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই পৃথিবীতে, মিন দাব্বাতিন, যত রকমের প্রাণী আছে, ওয়াল মালাইকাতু, এবং যত ফেরেশতা আছে, ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং এই সেজদা করা থেকে তারা নিজেদেরকে বড় মনে করে না, অন্য কিছু মনে করে না যে এছাড়া অন্য কিছু করা যেতে পারে। দোতলা, হ্যাঁ, করা যেতে পারে। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা প্রচন্ড ভয় পায় তাদের সৃষ্টিকর্তাকে, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং এই কারা? এরা ফেরেশতারা। কিন্তু বোঝো, সমস্ত প্রাণী এবং ফেরেশতারা। খেয়াল করেছো এই জায়গাটা? একটু খেয়াল করো। লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াত 49। আল্লাহতেই সেজদানত যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই পৃথিবীতে, মিন দাব্বাতিন, যত প্রাণীকুল আছে, ওয়াল মালাইকাতু, যত ফেরেশতা আছে, ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এ থেকে তারা নিজেদেরকে বড় মনে করে না। এক, ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে ভয় পায়, মিন ফাওকিহিম, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, মানে মিন ফাওক মানে যা কিছু নির্দেশ দেওয়া হয় তাদের উপরে উপস্থিত। কথাটা বুঝছো? তাহারা তাহাদের খোদার প্রতি ভয় পোষণ করেন যিনি তাহাদের উপরে অবস্থিত। তাহলে যেই কথা একটু আগে, কেন এই পর্যন্ত আমরা বলে বলে আসছিলাম যে আমার উপরে একটা টিভি সিসি ক্যামেরা অলওয়েজ চালু আছে, আমি কি আমার আল্লাহকে উপরে দেখতে পাই যে তিনি আমাকে দেখছেন? এই অনুভূতি কি আমাতে আছে? নেই। আমার ভেতর বাহির, আমার চলাফেরা সব তিনি তো বলছেন অসংখ্য জায়গায়, আমি দেখছি তোমাকে কি করছো। আমি কি সেইখানে উপস্থিত যে হ্যাঁ আমি যেখানে দাঁড়ানো আমি দেখছি এবং বুঝতে পারছি আল্লাহ কি করছেন, এবং আল্লাহ আমাকে দেখছেন, আমি যা করছি সব দেখছেন। তাহলে কোরআন থেকে এই সমস্ত সচেতনতা, এই সমস্ত সাবধানতা, এগুলো কি নেবার নেই? খালি কিছু রুলস নেব আমরা এখান থেকে, খালি কিছু নিয়ম নেব এখান থেকে, এই এর কাজ। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরেই যে তাদের সৃষ্টিকর্তা আছে এটা তারা ভয় করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই জন্য তারা করে তাই যা তাদের উপরে তাদের আদেশ করা হয়। ওয়া ক্বালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, এবং আল্লাহ নির্দেশ হয়েছে যে দুই ইলাহ বানিও না। দেখেছ? ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, এবং এই কথাটা আজকের এই মুসলমান যারা উম্মতে মুহাম্মাদী হিসেবে নিজেদেরকে দাবি করেন, তারা কিভাবে দুই ইলাহ বানিয়েছেন তারা কেউ কারো দিকে তাকিয়েও দেখছেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুলকে না বানালে কিছুই বানাতেন না আল্লাহ। এই রসুল সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন, জান্নাতে না যাওয়া পর তিনি সেজদা থেকে মাথাই তুলবেন না। কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদী সকলেই জান্নাতে যাবে, তিনি সুপারিশ করবেন। এই যে কাল্পনিক তার যত পাওয়ার, এবং কত ভারী ভারী বড় বড় কথা কত বড় বড় আলেম ওলামারা বলেন, যার কোনো অস্তিত্ব এই কোরআনে নেই। কি আশ্চর্য ব্যাপার, তাই না? কোথা থেকে তারা এই সমস্ত কথাগুলো বলে?
যেই কথার কোনো অস্তিত্ব, কোনো ইঙ্গিত কোরআনে নেই, সেই কথাগুলো এত বড় বড় প্রতিষ্ঠিত সত্য হয়ে গেল কেমন করে? তাই না? একদিন তো আমরা এই পর্যন্ত আমরা যা পড়েছি, এখানে জিনিসটা কি একটু অভিনব নয়? ওয়াকাল আল্লাহ, এটা আল্লাহ সরাসরি বলছেন, লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন। একদম এখনকার প্রেক্ষিত না? হ্যাঁ, লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আর কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, তিনি একা একজন। ফাইয়া ফারহাবুন, অতএব শুধু আমাকেই তোমরা ভয় করো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলে, যা কিছু পৃথিবীতে। ওয়ালাহু আদ-দীন, দেখো ওয়ালাহু আদ-দীন ওয়াসিবান, এখানে একটু দেখে নাও, এবং একান্তভাবে তাহারই দিন সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে। এখানে দিনের মানে কি দাঁড়ালো? সিস্টেম, তারই নিয়ম চলছে। ওয়াসিবান আফা গায়রাল্লাহি তাত্তাকুন, তো তোমরা কি অন্য কোন মানে অস্তিত্বের অসন্তুষ্টির দিকে নিজেদেরকে রক্ষা করবে তিনি ছাড়া? ওয়ামা বিকুম, কি হইল তোমাদের, মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। আচ্ছা, যে নিয়ামতই তোমরা লাভ করিয়েছো তা আল্লাহর কাছ থেকেই তো এসেছে। পরে যখন কোনো কঠিন সময় তোমাদের উপর আসে, তখন তোমরা নিজেরা নিজেদের ফরিয়াদ লইয়া তার দিকেই তো দৌড়াতে থাকো। এই যে ইলাহের যে মানে নিরঙ্কুশ অবস্থান, একত্বের যে একদম একক অবস্থান, যার ধারে কাছে আশেপাশে আর কেউ নেই, কিছু নেই, এই যে চেতনা এবং এই যে বোধ, এই বোধ কয়জন মানুষের আছে? একটা ব্যাপার আমরা একটু মানে প্রসঙ্গক্রমে আমরা জেনে নেই, আমাদের মনে যেন থাকে। শিরকের দুইটা জঘন্য উপায়, শিরক কঠিনতর শিরকের। একটা হলো স্বয়ং আল্লাহ তাআলাকে টেনে আমাদের পর্যায়ে নামিয়ে আনা, স্বয়ং সৃষ্টিকর্তাকে আমাদের পর্যায়ে নামিয়ে আনা, আমাদেরই মতো মানে কিছু একটা ভেবে বসা। যেমন আমাদের যারা মূর্তি পূজক আছে তারা ভাবে, বা আমাদের যারা মানে খ্রিস্টান আছে, আল্লাহ বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, তারা তাদের রসুলকে আল্লাহর মতো করে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। আমরা বানিয়ে নিয়েছি, তাকে না বানালে কিছুই বানাতো না। তো এটা তো আমরা করেছি, কিন্তু এটা কি সম্ভব? এও কি সম্ভব? একটা আমাদের কাউকে আল্লাহর পর্যায়ে তুলে দেওয়া, এবং যেটা আমরা এখন করেছি সেটাই আমরা এখন এখানে পেলাম। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনে ইসনাইন। বাস্তব, হ্যাঁ। সুম্মা ইযা কাশাফা দুররু আনকুম, তারপর যখন তিনি তোমাদের থেকে দূর করে দেন সেই অসুবিধা বা দুরবস্থা, ইযা ফারিকুন মিনকুম, তখন তোমাদের মধ্যে একদল বিরাব্বিহিম ইউশরিকুন, তোমাদের সৃষ্টিকর্তার সঙ্গে তখন শরীক করতে থাকে। এই কারণে, ওই কারণে, ওর কারণে, তার কারণে আমরা এইভাবে আমি বাঁচছি, বিপদ থেকে রক্ষা পেয়েছি। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যেন অস্বীকার করতে পারে। মূলত উদ্দেশ্য কি? ওই যে মন মানে না, এখানে বলেছে না, যারা পরকাল বিশ্বাস করে না তারাই ওই ব্যাপারে মুনকির, আল্লাহর একত্বের ব্যাপারে। তো যখনই কোনো বিপদে ফেলি তখন চাই কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ এখান থেকে উদ্ধার করো। কিন্তু যখন উদ্ধার হয়ে যায়
বাস তখনই শুরু হয়ে যায়, আর অ্যাম্বুলেন্স না এলে সময় মতো, আর ও যদি টেলিফোনটা ঠিক মতো না করতো, আর ওই সময় যদি ডাক্তার সাহেবের থাকার কথা না, তবু গিয়ে হাসপাতালে ডাক্তার সাহেবকে পাওয়া গেল, নাহলে তো গেছিল এই রুগী। তো এই সমস্তগুলো তার কাছে প্রধান হয়ে ওঠে কেন? লিয়াক ফুরু বিমা আতাই না হোক, প্রকৃত অর্থে যেন তারই অকৃতজ্ঞতা করতে পারে যা তাদেরকে আমি দিয়েছি, আমরা দিয়েছি। ফাতামাত্তাউ, বেশ ভোগ করে নাও। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। ওয়া ইয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম, আচ্ছা, এবং তারা বানায় লিমা লা ইয়ালামুনা নাসিবান, যারা কিছুই জানে না, নাস্তা একটা অংশ, মিম্মা রাযাকনাহুম, তাদেরকে জীবিকা হিসাবে আমরা দিয়েছি, তার নামে দেয়, পীরের নামে, ফকিরের নামে, মন্দিরের নামে, তারপরে মাজারের নামে। তাল্লাহ লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, অবশ্যই খুব শীঘ্রই জিজ্ঞাসা করা হবে যে কিছু এই সমস্ত ব্যাপারে যা তোমরা করতে। ওয়া ইয়াজআলুনা লিল্লাহিল বানাত, এবং এরা আল্লাহর জন্য বানাত বানায়, মক্কার লোকেরা, সুবহানাহু, পবিত্রতা তার এসব থেকে। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, এবং এদের জন্য তাই হবে যারা নিজেরা চাইবে। আচ্ছা, ওয়াইদা মানে তার এদের জন্য তা হবে মানে কি? তার মানে এরা আল্লাহর জন্য আল্লাহর ভাগে রেখেছে সব কন্যা, আর এরা চায় ছেলে। ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, বিল উনসা, কোনো নারীর বা কোনো মেয়ে সন্তানের, যাল্লা ওয়াজহাহু, তাদের মুখ তখন ঝুঁকে পড়ে বা কালো হয়ে যায়, মুসওয়াদ্দান, কালো হয়ে যায়, ওয়াহুয়া কাযীম, এবং সে তার ক্রোধ তখন গিলতে থাকে। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি, এখন সে লুকিয়ে ফেরে তার মানে তার জাতি থেকে, মানে এই লজ্জায় যে যেই সংবাদ তাকে দেওয়া হয়েছে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তাকে কি এখন মানে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে দেবে। আলা সাআ মা ইয়াহকুমুন, আচ্ছা নয় কি এটা যা সিদ্ধান্ত তারা নিচ্ছে অত্যন্ত জঘন্য। আচ্ছা, এরপরে আমরা সূরা নাহালের কোথায় ছিলাম? 51 না, সূরা কাহাফ আর একটি সূরা দেখি আমরা পারি নাকি, 18 110। হ্যাঁ, এনার্জি আসতেছে, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যাব 102 থেকে। আফা হাসিব আল্লাযীনা কাফারু আন, আচ্ছা যারা, তারা কি মনে করে, যারা অস্বীকার করেছে আমাদের রসুলকে, আমাদের আহ্বানকে, আন যে ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে তারা আমার বান্দাদের মধ্যে কাউকে তাদের ওলি বানাবে। কি ফেরেশতা হোক, আমাদের উলিয়া উলিয়া হোক, পীর সাহেব হোক, এমনকি নবী রসুল হোক, তারা কারা? আসলে আল্লাহরই তো বান্দা। আফা হাসিবা আল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি, যে তারা আমার বান্দাদের মধ্যে, মিন দুনি, আমাকে ছাড়াও, আউলিয়া, তাদের অভিভাবক বানাবে। ইন্না আতাদনা জাহান্নামা, তাদের জন্যই আমরা আয়োজন করে রেখেছি জাহান্নাম, লিল কাফিরিনা নুজুলা, এই সমস্ত অবিশ্বাসীদের জন্য প্রাথমিক আপ্যায়নের জন্য। প্রাথমিক আপ্যায়ন, আসেন, ওয়েলকাম। কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব, বিল আকসারিনা আমালান, কারা সবচাইতে মানে সর্বহারা তাদের কর্মের ক্ষেত্রে, মানে কারা কাজ করে যাচ্ছে, আমল করে যাচ্ছে, কিন্তু যার কোনো ফল নেই, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা। মানে এখানে দেখো, হে মোহাম্মদ, তাদেরকে বলো, আমরা কি তোমাদেরকে বলিব নিজেদের আমলের দিক দিয়া সবচেয়ে ব্যর্থ অসফল লোক কাহারা? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতুদ দুনিয়া, তারা হারিয়ে গেছে যাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা এই পৃথিবীর জীবন করতে।
কজন বাদ আছি আমরা ব্যতিক্রম এখান থেকে? হ্যাঁ, ইমদাদ সাহেব বলেন। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যারা হারিয়ে গেছে তাদের চেষ্টায়। এখানে তর্জমায় লিখেছে তাহারা হইতেছে সেই সকল লোক দুনিয়ার জীবনে যাহাদের যাবতীয় চেষ্টা ও সাধনা সঠিক পথ হইতে বিভ্রান্ত হইয়া গিয়াছে। আর এখানে আল্লাযীনা দাল্লা, তাহলে আমি সরাসরি যদি তর্জমা করি তাহলে যে সেই সমস্ত লোক যারা হারিয়ে গেছে, সা'য়ুহুম তাদের চেষ্টা, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনটাকে সঠিক ঠিক রাখার জন্য। ওয়াহুম ইয়াহসাবুনা, এবং তারা হিসাব করে মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা বড় সুন্দর করে তারা সঠিক কাজ করছে এবং তারা অনেক কিছু করেছে। ইয়েতিমখানা করেছে, মসজিদ বানিয়েছে, লিল্লাহ মাদ্রাসায় দান করছে, তাই না? মোজাইক করে দিয়েছে মসজিদে, মাইক দিয়েছে, এসি দিয়েছে, টাইলস বিছিয়ে দিয়েছে, দোতলা করে দিয়েছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আমল তো তারা করে, কিন্তু এরা কারা? তারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলার আয়াত, তাদের সৃষ্টিকর্তার বাণী ও বার্তা, ওয়া লিকাইহি, এবং তার সঙ্গে যে তাদের দেখা হবে। ফাহাবিতাত আমালুহুম, এ কারণে সকল পুণ্যকর্ম তাদের নিষ্ফল হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, এবং আমরা গণ্যই করব না তাদের জন্য কিয়ামতের দিন যে তাদেরকে কোনো ওজনে আমরা ফেলব, কোনো মাত্রায় আমরা গণ্য করব। আল্লাহর আয়াত, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, না, গণ্যই করা হবে না যে এদেরকে আমরা বাজ বিচার করে দেখবো যে আচ্ছা এদের কোনো পুণ্য আছে কিনা। হ্যাঁ, মানে কিতাবের সাথে যাদের সম্পর্ক নেই, মানে যার জীবনের চলা চিন্তা ভাবনা সবকিছু আল্লাহর আয়াত দিয়ে নির্দেশিত নয়, সেটা কোনো পুণ্যই নয়। এখানে লিখেছে কিয়ামতের দিন আমরা তাদেরকে কোনো গুরুত্বই দেব না, তাই না? ফালা নুকিমু, কায়েম করব না আমরা, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা, কোনো কিছু যে তুল্য করে দেখবো, আচ্ছা দেখি ভাই তুমি কি কি করেছো, তাই না? কত নামাজ পড়েছো, কতবার মানে কি জানি বলে ওমরা করেছো, হজ করেছো, কতটা মানে দান খয়রাত করেছো, কতটা মানে ইয়া করেছো, মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, ইয়েতিমখানা বানিয়েছো, দেখি আসো দেখি একটু তুলে দেখি, নাও, আসবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই তাদের জন্য তাদের পুরস্কার হবে জাহান্নাম, বিমা কাফারু, তারা যে প্রত্যাখ্যান করেছে, ওয়াত্তাখাযু আয়াতি, খেয়াল করবা, এবং তারা বানিয়ে নিয়েছিল আমাদের বাণী ও বার্তা, ওয়া রুসুলি, এবং আমাদের বার্তাবাহকগণকে হুজুওয়ান, তামাশার বস্তু, উপহাসের বস্তু, উপেক্ষার বস্তু। হ্যাঁ, তাহলে বাস্তবতায় একদিন তো এটাই তোমার জীবনে ছিল কিনা মনির? আপনার জীবনে ছিল, এখানে আসার আগে আলিল ভাই ছিল, আমার জীবনেও ছিল। আল্লাহর আয়াত এবং রসুলের জীবন, এও যে কোনো সাবজেক্ট এই জীবনের জন্য আমরা তো ভেবে দেখিনি কোনোদিন। সে তাকে বললাম যে বলছে না হাদিসটা বহু এক মাস, হাদিস নিয়ে বহু এক মাস আয়াত মনসুখ হয়ে যাবে। হাদিস দিয়ে বহু আয়াত মনসুখ হয়ে যাবে।
না, এটা তো হলো, এটা তো ইমাম আবু হানিফার নামে এটা আছে যে 3খানা বিশুদ্ধ হাদিস হলে কোরআনের আয়াত মনসুখ হয়ে যায়। সে তো 15খানা তো বিশুদ্ধ হাদিসই এখন গুণে পাওয়া যায়, হাদিস গ্রন্থ সেট 2 লাখের মতো। আয়াত একটাও থাকে না, আয়াত তো নেই ও কার্যত, হিসাবে তো নেই, আয়াত তো নেই কার্যত। কোন মুসলিম সমাজ আল্লাহর আয়াত প্র্যাকটিস করে এমন কোন নিদর্শন পৃথিবীতে কোথাও নেই। হ্যাঁ, কার্যত মনসুখ হয়েই আছে। না, হ্যাঁ হ্যাঁ, যালিকা জাযাউহুম জাহান্নাম, এই জন্য তাদের শাস্তি জাহান্নাম, বিমা কাফারু, সত্য প্রত্যাখ্যান যারা করেছে, ওয়াত্তাখাযু আয়াতি, বানিয়ে নিয়েছিল তারা আমার আয়াত এবং রুসুলি, আমার প্রেরিত বাণী ও বার্তাবাহক, হুজুওয়ান, উপহাসের বস্তু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস করেছে এবং তাদের কাজ করেছে তাদের বিশ্বাসের দাবি অনুযায়ী, কানাত লাহুম জান্নাত, তাদের জন্য থাকবে জান্নাত, আল ফেরদাউস, সুন্দর সাজানো, নুজুলা, আপ্যায়নের জন্য, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালান, সেখান থেকে কোনোদিনই তাদের মন চাইবে না বেরিয়ে যেতে। কুল লাউ কানাল বাহরু মিদাদান, যদি হতো সাগর কালি, লে কালিমাতি রব্বি, তোমার মানে সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা লেখার জন্য, লা নাফিদাল বাহরু, ফুরিয়ে যেত সে সাগর, কাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, তার আগেই যে লেখা হয়েছে তো আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কথাগুলো। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি সেরকম সাগরের কালি আরো এনে দেই তার সাথে। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতখানার মর্যাদার জন্যই আমি সবাইকে অনুরোধ করব, সবাই আমাদের অল্প বিস্তর চেষ্টার মানে যতটুকু আমাদের কোয়ালিটি আল্লাহ দিয়েছেন তার মধ্যে এই আয়াতখানা মুখস্থ করে নিতে, এমনভাবে মুখস্থ করে নিতে যেন সব সময় মানে কাগজে লিখে বাংলায় হোক যেভাবেই হোক উচ্চারণ শুনে শুনে, তাই না, মুখস্থ করে নিয়ে যেন এমনভাবে যেন সব সময় পথে ঘাটে এটাকে আমরা চর্চা করতে পারি, আয়াতখানা পড়তে পারি। কুল লাউ কানাল বাহরু মিদাদান, বলো যদি হতো ওই সাগর, বাহরু বা যত সাগর আছে তা সব কালি, লিকালিমাতি রাব্বি, কথার জন্য আমার সৃষ্টিকর্তার বা কথা লেখার জন্য আমার সৃষ্টিকর্তার, লা নাফিদাল বাহরু, ফুরিয়ে যেত সেই সাগরও, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তার আগেই যে লেখা হয়েছে আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি এনে দিতাম আমরা সেই রকমই পরিমাণ কালি আরো। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, রসুল কিভাবে বলেছেন, রসুলকে দিয়ে কিভাবে আল্লাহ বলিয়েছেন, কতবার করে কত রকম করে, কিন্তু আমরা ঠেলে তাকে তার পাশেই বসিয়ে দেই। আল্লাহ বলছেন তুমি নিজ মুখে বলো আনা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিছুই নই আমি, এছাড়া তোমাদেরই মতো একজন মানুষ, তোমাদেরই মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য কি, ওহী করা হয় আমার কাছে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কি ইলাহের মানে প্রেক্ষিত কেমন ভরপুর হয়ে ওঠে না। ওহী করা হয় এই নিয়ে আমার কাছে যে কেউ নেই কিছু নেই এছাড়া, ইলাহুন ওয়াহিদ, তোমাদের মান্য কেবল একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এখন তোমাদের মধ্যে যে হবে আকাঙ্ক্ষী তার সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাতের, ফালিয়ামাল আমালান সালিহান, তাহলে সে যেন তার জন্য যা করার তা করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কোনোভাবেই যেন অংশীদার না বানায় তার ইবাদাতে, তার গোলামিতে, তাই না,
তার সৃষ্টিকর্তার সঙ্গে আর কাউকে। আমি আবার বলছি যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এখন আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে যেই হবে আকাঙ্ক্ষী তার সৃষ্টিকর্তার সঙ্গে তার দেখা হওয়ার বা সাক্ষাৎ হওয়ার, ফালিয়ামাল আমালান সালিহান, তাহলে তার জন্য যে উত্তম কাজ তা যেন সে করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি, এবং কোনোভাবেই যেন সে অংশীদার না করে, তাই না, তার মানে উপাসনায়, তার গোলামিতে, রাব্বিহি তার সৃষ্টিকর্তার সাথে, আহাদা আর কাউকে। আলহামদুলিল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা